হ্যাঁ হালা উড়া উড়া হালা ঠিক আছে। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই আমার, আমরা একটা রিপোর্টের জন্য এসেছি, তদন্তের জন্য এসেছি। এই যে দেখেন আমাদের এই বদরপুর যে রাস্তাটি হইতেছে, আলহামদুলিল্লাহ আমাদের এমপি মহোদয় আলহাজ এম এ হান্নান সাহেব, আমাদের এমপি মহোদয় আলহাজ এম এ হান্নান সাহেব এনাদেরকে যে ইটের সোলিংয়ের যে বাজেটের কাজটি দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা সব চোখকে দেখার জন্য এসেছি। ইটটা দেখাও ভালো করে, ইটগুলো দেখাও, আমাকে সব ইটগুলো দেখাও। আসলে ভাই, সমালোচনা যত হবে ততই সাধারণ মানুষের ভালোবাসা বেড়ে যাবে। আপনি আলহাজ এম এ হান্নান সাহেবের সমালোচনা করবেন, কিন্তু দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলা সাধারণ জনগণের মাঝে তার ভালোবাসা তৈরি করে দিবেন। প্রিয় ভাই আমার, এখানে দেখেন কাজ চলমান। জি ভাই, একটু বলেন কেমন কাজ, কেমন চলতেছে একটু বলেন। আলহামদুলিল্লাহ ভালো ভাই। ইটগুলা কেমন একটু বলেন। এই এক নম্বর ইটা সব। এক নম্বর ইটা না? সব এক নম্বর ইটা না? হ্যাঁ, দুই নম্বর ইটা। এমনি কিরকম রাস্তা কেমন যাবে আশা করি? না, এটা তো মানে ভালো 100 হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই ভাই কি অবস্থা, ভালো আছেন? কেমন হইতেছে রাস্তার কাজ, কেমন হইতেছে? ইনশাআল্লাহ ভালো হইতেছে। কেমন বুঝি পাইতেছেন? ইনশাআল্লাহ এক নম্বরে। আলহাজ এম এ হান্নান সাহেব যে আপনাদেরকে এই উপহার দিয়েছেন, কেমন খুশি? সবাই খুশি, আমরা সবাই খুশি না? জি। তো আসলে সবাই খুশি আলহামদুলিল্লাহ। এই যে ভাই দেখেছি, ওই ভিডিওতে দেখেছি উনি অনেক কষ্ট করেছেন। ভাই একটু বলেন, এই যে আপনাদেরকে ইটের সোলিং এর যে কাজটা আলহাজ এম এ হান্নান সাহেব দিয়েছেন, আমরা দেখেছি আপনারা 1 নম্বর ইট দিয়ে রাস্তাটা করতেছেন, নিজের মতে রাস্তাটা করতেছেন। অনুভূতি কেমন? আলহাজ এম এ হান্নান সাহেবের ব্যাপারে এখন অনেক সমালোচনা হচ্ছে, উনি নাকি গত কয়েকদিন আগে এজিএম কে নির্দেশ করেছেন বিদ্যুতের তার কেটে দেওয়ার জন্য, হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। আসলে কি উনি এমন ঘটনা করার মতো মানুষ? না, উনি এমন ঘটনা করার মতো কোনো মানুষ নেই। এগুলি তার মনে করেন বিপক্ষে লোক আছে না, বিপক্ষে লোক এগুলি করতেছে, হ্যাঁ সমালোচনা করতেছে, ভাইরাল করতেছে, এগুলি বিপক্ষে লোকে করতেছে। কিন্তু হান্নান সাহেবের মতন লোক হইতে পারে না। আলহাজ এম এ হান্নান সাহেব কি সাধারণ মানুষের ক্ষতি করবে? না না না, হান্নান সাহেব অতীত থেকে আপনার দান সদগাত এবং গরিব দুঃখীর পাশে ছিল। এখন তো সে এমপি মহাদেব হয়েছে, ইনশাল্লাহ আমাদের থানাতে অনেকগুলি কাজও হইতেছে এবং হান্নান সাহেবের মতন লোকে হইতে পারে না। এই যে আপনাদেরকে সুন্দর একটা ইটের সোলিং এর, হ্যাঁ ইনশাল্লাহ কাজ আপনারা নিজের মতো কাজ করতেছেন। যে আমরা যে সিস্টেমে দেখতেছি চাইতেছি, ওই সিস্টেমে কাজটা হইতেছে। কোনো 2 নম্বরই কোনো কাজ নাই, কোনো সিটারি বাটপারি কাজ নাই। আরেকটা কথা হচ্ছে, আমাদের মুরব্বীদের কথা যে ভালো মানুষের বদনাম হয় স্বাভাবিক। জি ইনশাআল্লাহ। আলহাজ এম এ হান্নান সাহেবের বদনাম যত বেশি হবে, সাধারণ মানুষের ভালোবাসা তত ভালোবাসা বাড়ি যাবে, অত ভালোবাসা বাড়ি যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সাধারণ মানুষ ভালো করেই জানে আলহাজ এম এ হান্নান সাহেব কে। যে হ্যাঁ কেমন ধরনের লোক এগুলি অবশ্যই জানে। জি। আর ইটগুলা সম্পর্কে কি? হ্যাঁ ইট গলা ইনশাআল্লাহ এর উপর আর ইট হইতে পারে না। যে ইট দিতেছে সোলিংয়ের মধ্যে ইট কাজ চলতেছে, এরকম ধরনের ইট আর কোনো জায়গায় হয় না। না ইনশাআল্লাহ এখানে সম্পূর্ণ নাম্বার ইট, কোনো 2 নম্বর কোনো মাল নাই, মিঠা গলা কোনো মাল নাই, সম্পূর্ণ 1 নম্বর মাল দিয়ে কাজ চলতেছে। বালু দেওয়ার আগে আসছে। হ্যাঁ জি, বালু দিলে তো বোঝা যাবে না, কাজও এখন খুব সৌন্দর্য হইতেছে। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন আমরা এই যে রাস্তার উপরে হেঁটে যাচ্ছি। তো আসলে ইট সম্পর্কে যাদের আইডিয়া ভালো তারাই রিপোর্ট দিয়েছে আলহামদুলিল্লাহ, এবং স্থানীয় যারা আছেন, যারা এই রাস্তাটি দিন রাত সবসময় ব্যবহার করবেন, তারাই বলেছেন যে আলহামদুলিল্লাহ আমাদের রাস্তাতে ইট খুবই চমৎকার দিয়েছে। তো আসলে এই যে ইটগুলো দেখানোর জন্য এসেছি। আর এতটুকু পর্যন্ত বালু হয়ে গেছে, যেটাকে কার্পেটিং বলা হয়, এই যে বালু হয়ে গেছে এতটুকু পর্যন্ত দেখেন। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অসাধারণ কাজ। অবশ্যই। এই কেমন লাগতেছে এই রাস্তাটা, তোমার কাছে অনুভূতি কেমন? ভালো। দীর্ঘদিন পরে যে তোমরা রাস্তা পাইছো, ভালো লাগতেছে? জি। আলহাজ এম এ হান্নান সাহেবের জন্য দোয়া করবা। উনি কেমন মানুষ? ভালো। ভালো মানুষ না? ইনশাআল্লাহ। তো আসলে ছোট থেকে বড় মুরব্বী সবাই কিন্তু একই কথা, আলহাজ এম এ হান্নান সাহেব একজন মানবিক এবং মানব দরদী একজন মানুষ। অনেকে অনেক কথা বলে যে ভাই আপনি ওনাকে নিয়ে এত, আসলে ভাই ভালো মানুষের পাশে থাকবেন, ভালো কিছু পাবেন, মানুষের দোয়া পাবেন। অন্তত কিছু না পান আর কিছু পান আর না পান সেটা বিষয় না, বিষয় হচ্ছে মানুষের দোয়া পাবেন। এই যে দেখেন ভাই, কেমন আছেন ভাই? আলহাজ এম এ হান্নান সাহেব যে আপনাদেরকে রাস্তা উপহার দিলেন, কাজ কেমন হয়েছে সেটা বলেন। কাজ খুব সুন্দর হয়েছে। কাজ সুন্দর হয়েছে? আপনারা সন্তুষ্ট? হ্যাঁ আমরা সন্তুষ্ট আছি আল্লাহ। সত্যি? আর কি বলেন ভাই? জি আসসালামু আলাইকুম। জি বলেন, এই রাস্তা যে আপনারা রাস্তা পাইছেন সম্বন্ধে আলহামদুলিল্লাহ আমরা তো ছোটবেলা থেকে দেখতেছি রাস্তা কাজ হয়, এখন তো আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ পাকা পাইছি। তো দেখছেন। আশা করা যায় হান্নান সাহেব দিয়ে আরো কিছু আমরা আশা করা যায়। আচ্ছা, ওনার ব্যাপারে তো অনেক সমালোচনা হয়, উনি নাকি বিদ্যুতের তার কাইটা দেয়, জিএম কে নির্দেশ করে। এডিনো বদমাইশা কথা কয়, এডিনো বদমাইশা কি বলেন একটু বলেন। এডিনো বদমাইশা কথা কয়। উনি কি আমাদের যাতে উপকার করে বুঝছেন, এই হাতে বদনাম আছে। উনি কি এমন ধরনের মানুষ? না 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 না, আর গরিব মানুষের বিদ্যুতের তার কেটে দিবে? আর না, উনি নির্দেশ করবে এরকম মানুষ? আর না আর
আছে না ওনার এগেইনস্টে হাজার হাজার শত্রু আছে, তাই বলে তো হান্নান ভাইরে ইঙ্গিত করলে তো এটা আমরা বিশ্বাস করব না। বিশ্বাস করবো না, অন্য কাউকে বললে একটা কথা হ্যাঁ ছিল। অবশ্যই হান্নান ভাই তো কিন্তু আমরে এমন একজন মানুষের ব্যাপারে মন্তব্য করছে যে মানুষটা দীর্ঘ 30 বছর ধরে জনগণের পাশে আছেন। হ্যাঁ এবং- আরো বেশি হতো। হ্যাঁ 30 বছর ধরে হান্নান সাহেব এই বদরপুরে বহুত কিছু দিছে, ওই যে ওই পশ্চিমের এই রাস্তাটা হান্নান ভাই নিজে কইরা দিছে, এখন পর্যন্ত বিল পায় না, নেয় না কখনো। ওই যে এই রাস্তাটা এই রাস্তাটা। আজ থেকে আরো 12 বছর আগে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা আসসালামু আলাইকুম। কেমন রাস্তা পাইয়া কেমন খুশি তো ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালো। খুব কষ্ট ভোগ করছেন না এই রাস্তা দিয়ে? যে হান্নান সাহেব নিবার সময় আমাদেরকে বলে দিছে, আমি বলছি যে আমাদের এই রাস্তাটা অনেক কাঁচা, অনেকটা কষ্ট হয়, পানি জমে যায়। তখন কইছে এমনও আমারে শুনছি হইতে দাও, আপনি- আমারে হইতে দাও, আমি তোমাদের রাস্তাটা আমি এমনও মাথায় শুনছি নিছি। নাকি আমি আপনাদের- যদি না হই হ্যাঁ। তারপরে আমি এই রাস্তা আমি করে দিই। এমনও শুনছি আপনাদের এখানে নাকি এরকম বিয়ে ঠিক হয়ে যেত এই রাস্তার কারণে, অনেক সময় বিয়ে ভেঙে যেত, বিয়ে ভেঙে যাইতো। এরকম অবস্থা যে রাস্তা এই নাই জায়গাটা ওনাদের। অনেক ডাউন আছিল, এক আডু পানি জমি থাকতো। ওপরে অন্ত অনেক- অন্ত আল্লাহর তাহলে রহমতে উনি কেমন মানুষ আপনার চোখে? ভালো, ভালো মানুষ, আলহামদুলিল্লাহ ওনার জন্য দোয়া করবেন। গরিবের বন্ধু হান্নান সাহেব। মুরব্বী কেমন আছেন? রাস্তা পাই এত নাতির লগে নাতিরে নিয়ে হাঁটতেছেন, কি আনন্দ লাগতেছে না? নাতি কেমনের? রাস্তা পাই এত নাতিরে লয়ে হাঁটতেছেন, নতুন রাস্তা কেমন লাগতেছে, অনুভূতি কেমন? এটা তো মনে করেন রাস্তা নিয়ে আজকে 3-4 দিন অবধি এখানে অনেক কাহিনী হয়ে যাইতেছে। এগুলা মনে করেন সবচেয়ে ভালো হইতো কি রাস্তাটা যে করছে, রাস্তাটা যদি সরকারি হালতটা অ্যাকুরেট বার করিয়া, যে সীমানা বাড়ি বড় ঘর বড় এগুলা সব সমান করে দিয়া যদি রাস্তাটা বার করে দিত সবচেয়ে উত্তম কাম হইতো। এখন যা পাইছেন আলহামদুলিল্লাহ ভালো তো? এখন যা পাইছি আল্লাহ দিলে অনেক শুকুর। উনি ব্যক্তি হিসাবে কেমন আলহাজ আমি আন্নান সাহেব? হান্নান সাহেবের তো মনে করেন স্বতন্ত্র হিসাবে ভোট দিই না, হান্নান সাহেব আমার এলাকার যোগ্য সন্তান হিসাবে ভোট দিচ্ছি। হান্নান সাহেব, হ্যাঁ ওনাকে আমাদের বারবার দরকার। ওনাকে আমাদের বারবার না, উনি আজীবন এমপি হোক, যতদিন বাচ্চা থাকে ওনার দীর্ঘায়ু সবসময় কামনা করি। কে ওনার নামটা কি? ওনার নাম আল্লাহ এম এ হান্নান। হ্যাঁ, ওনারে ঢাকার থেকে নিজের পকেটের পয়সা খরচ করিয়া গাড়ি ভাড়া দিয়া ওনারে ভোট দিছি। আমি কারো করতে কাপ চাও খাইনি, বুকে হাত দিয়ে কইতে পারবো, নিঃস্বার্থে ওনাকে ভালোবাসা। নিঃস্বার্থে ওনাকে ভোটটা আমি দিছি। যাক আলহামদুলিল্লাহ, নিঃস্বার্থে ভালোবাসা, নাতি কোলে নিয়ে আনন্দ করতেছেন এই রাস্তা পেয়ে, আলহামদুলিল্লাহ খুবই চমৎকার। তো আমরা একটু সামনে আগাই যাই। তো আসলে সব মিলেই অসাধারণ লাগতেছে। এটা এমন একটা রাস্তা ছিল যে রাস্তা 1 হাঁটু পরিমাণ মানুষে পানি পেয়ে দুর্ভোগ। এই জায়গাটায় দীর্ঘ সময় অনেক কাদা ছিল, এই কোনারায় হ্যাঁ কয়েকবার আপনার ওই অটো মনে করেন চাকা পড়ে গেছে পানির ভিতরে, অটোটা চাকা পানির ভিতরে পড়ে যায়, মানুষও পড়ছে। মানুষ বসে হ্যাঁ এই জায়গাটা এই যে 10 আরে বছর এই সামনে। জায়গায় তো খারাপ ছিল, আপনার একটা সাথী সম্বন্ধ আইতেছে না, মানে এটা নোংরা এলাকা, হাঁটতে পারতেছে না, চলাফেরা মানুষে অনেক criticize করে। মিল নাই, অনেক সাথী সম্বন্ধ আয়া ফিরে যায় তোকে এই এলাকার থেকে। এখন আলহামদুলিল্লাহ সবাই সন্তুষ্ট, সন্তুষ্ট। হ্যাঁ ইনশাল্লাহ সবাই সন্তুষ্ট। হান্নান সাহেবের উপরে আলহাজ আমি হান্নান সাহেবের উপরে সন্তুষ্ট এখন সবাই। তো আমি যেটা বলতে চেয়েছি যে এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে দীর্ঘ প্রায় 30 বছর ধরে অনেক কষ্ট করেছেন। অনেক দল ক্ষমতায় এসেছে, চলে গেছে, কিন্তু হয়তো কারো চোখে এই রাস্তাটা পড়েনি। তো আলহাজ আমি হান্নান সাহেব একজন মানবদরদী মানুষ, মানবিক কাজ করেন। তিনি হয়তো নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন এই রাস্তাটা করে দিবেন বলে। তো আলহামদুলিল্লাহ উনি ওনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। তো এলাকার যারা আছেন, যারা এই রাস্তাটা ব্যবহার করবেন, আমরা তাদের কাছ থেকে রিপোর্ট নিয়েছি, তারা অত্যন্ত খুশি এবং তাদের কাছে ঈদের মতো খুশি লাগতেছে, যেহেতু তারা এই রাস্তাটা পেয়েছেন। এই রাস্তার কারণে দেখা যাচ্ছে যে তারা একটা ভালো সম্বন্ধ করতে পারবে, ভালো জায়গায় মেয়েকে বিয়ে দিতে পারবে, অথবা ভালো ভালো একটা কিছু করতে পারবে। এই কাকা কেমন আছেন? কাকা কেমন আছেন? ভালো আছেন? দিছি এদিনটা বক্তব্য দিলাম। হ্যাঁ সমস্যা নেই, এদিকে আসেন। একেবারে পুরো নিজের ঘরটা তো ঢালাই করে লাগছেন, কেমন লাগছে, অনুভূতি কেমন? হ্যাঁ অনেক ভালো, সুন্দর, হ্যাঁ সুন্দর, ভালো কাজ ভালো হয়েছে নি? সেটা কাজ ভালো হয়েছে, একের কাজ। একের কাজ না? পছন্দ হয়েছে নি? হ্যাঁ পছন্দ হইব নাকি? তো আলহাজ আমি আন্নান সাহেব সম্পর্কে কিছু বলেন, ওনার জন্য, ওনার তো এত সমালোচনা হইতেছে, হয়াতে বাঁচাটা বহুত মানুষ ওনার সমালোচনা করতেছে। হান্নান সাহেবে তাহলে সামনে দিয়ে কালারটা হান্নান সাহেব করে দিব, বাস কইতাছে হান্নান ওনার সাহেব ইলেকশন করবে, সামনে মনে করেন ব্যাকে এটা দিয়ে একটা ভাবে ঝুঁকি, ঝুঁকি না, হ্যাঁ আর কোনো কিছু কারণ ওনার নামে তো সমালোচনা হইতেছে। কেন মানুষের পিছিয়ে বহুত গিবত গাইব, কিচ্ছু আইয়ে জানো সামনে তো যাই। উনি নাকি গরিবের মিটার কাটি দেয়, কে কইছে এই কথা? এই যে গতকালকে আমি এরকম প্রমাণ দেই না, যারা কইছে তারা প্রমাণ দিত, হ্যাঁ, প্রমাণ দিত কর। উনি নাকি এমন লোক, উনি গরিবের মিটার কাটি দেয়। না না এটা ভালো কথা কইছে, যে কইছে হ্যাঁ আর হ্যাঁ কোন মোকাবিলা করাইতো, কার মিটার কাটছে দেখাইতো কর। আপনি এদিকে আসেন, কেমন লাগতেছে, অনুভূতি কেমন? হ্যাঁ মুখোশ পরে আসেন। আলহামদুলিল্লাহ ভালো। ভালো রাস্তা পায়ে ভালো লাগতেছে? জি
হ্যাঁ এখন ইনশাআল্লাহ ওনার জন্য তো দোয়া। আপনাদের বাড়ির মহিলা যারা আছে সবাই খুশি? জি আলহামদুলিল্লাহ। তাহলে ভালো একটা রাস্তা পেয়েছেন, ভালো একটা জায়গায় আপনাদের মেয়েদেরকে সম্বন্ধ দিতে পারবেন না? যে তো মেয়ে নেই। মেয়ে নাই না ইনশাআল্লাহ? আপনার মেয়ে বলতে আপনার ভাতিজি তো আছে নাকি? আচ্ছা। তো সর্বোপরি আমরা এই রাস্তাটা দেখেছি, ইনশাআল্লাহ আপনারা দেখেছেন, অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।